বিজেপির কথায় দুনিয়া চলছে, এই জিনিস চলতে পারে না। মানুষের অধিকার, বাঁচার অধিকার, নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার সব কেড়ে নিচ্ছে বন্ধু, সব কেড়ে নিচ্ছে। গতকাল অভিষেকরা মিটিং ছেড়ে তাড়াতাড়ি করে চলে এলো। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে বাবু? বলল দিদি তুমি জানো না 30,000 ফর্ম জমা দিয়েছে নতুন করে। আমি বললাম সে কি? এখনো পর্যন্ত 18 লক্ষ লোকের নাম বাদ গেল, আরো বাকি আছে 42 লক্ষ ছাড়াও 60 লক্ষের মধ্যে আরো 18 লক্ষ, সেই নামগুলো এখনো তোলা হলো না। আর নতুন করে বিহার থেকে নাম এনে ঢোকাচ্ছে, রাজস্থান থেকে নাম এনে ঢোকাচ্ছে, হরিয়ানা থেকে নাম এনে ঢোকাচ্ছে, উত্তরপ্রদেশ থেকে নাম এনে ঢোকাচ্ছে। বিহারে যেভাবে রেলে করে নিয়ে এসে ভোট দিয়েছিল সেই রকম এইরকম ভাবে বাংলাতেও ট্রেনে করে নিয়ে এসে খড়গপুর থেকে খড়গপুরে ভোট দেওয়া হবে, আসানসোল থেকে আসানসোলে ভোট দেওয়া হবে। সারা জেলায় বাংলাকে বাদ দিয়ে, বাংলার মানুষকে বাদ দিয়ে ডাবল ইঞ্জিন সরকার আপনাদের ভোট দখল করবে। আমি সবাইকে বলবো, বুথ থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, টাউন থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে লক্ষ্য রাখুন কোথায় কি হচ্ছে। আমরা প্রমাণ করে দিয়েছি, বস্তা বস্তা কাগজ। কালকেও নির্বাচন কমিশনে 30,000 নাম জমা দিয়েছে, তারা বাংলার কেউ নয়, সব ভিনদেশি। ওরা যা করবে ইঞ্চিতে ইঞ্চিতে আমরা যুদ্ধ করব, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়বো না। প্রমাণ করে দিয়েছি, বস্তায় বস্তায় ফর্ম জমা দিয়েছে, বাল্ক ফর্ম, যেটা দিতে পারে না। সুপ্রিম কোর্টের অর্ডার ছিল শুধুমাত্র লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি করবার জন্য।